এরপর একটা প্রবলেম করা গেলে ওই কনসেপ্টটা যেটা রেডিয়াল আর ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন নিয়ে পড়েছিলাম সেটা আরও ভালোভাবে বোঝা যাবে। নাম্বার 2, এটা একটা এক্সাম্পল। একটি বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তপথে এমনভাবে মন্দন সহ ঘোরে যাতে যে কোনো মুহূর্তে স্পর্শকীয় ও অভিকেন্দ্র ত্বরণের মান সমান হয়। যদি যাত্রার শুরুতে বস্তুকণার দ্রুতি v0 হয়, তাহলে যে কোনো মুহূর্তে কণার দ্রুতির সঙ্গে সময়ের সম্পর্ক কণার দ্রুতির সঙ্গে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক এবং মোট রৈখিক ত্বরণের সঙ্গে
অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক নির্ণয় করো। অনেকগুলো কথা এখানে বলা আছে। উত্তর, তাহলে আমি ইনিশিয়াল কোন কাজটা দিয়ে শুরু করব? আমি প্রথমে কি কন্ডিশন দিয়ে দিয়েছে, যে দু ধরনের ত্বরণ হয় তাদের মান সমান। তাহলে কি কি ধরনের ত্বরণ সম্পর্কে আমরা জানি? একটা হলো রেডিয়াল অ্যাক্সেলারেশন, অভিকেন্দ্র ত্বরণ, এর ভ্যালুটা হয় v²/r। আর একটা ত্বরণ আমরা জানি যেটাকে আমরা বলি ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন, এর ভ্যালুটা হবে dv/dt। এই দুটো জিনিস আমরা জানি, বলেছি এদের মান সমান। আর কি বলেছে? এবার ওখান থেকে রিলেশন, আর হ্যাঁ ইনিশিয়াল মোমেন্টে কি বলে দিয়েছে, তাহলে এটা ইন্টিগ্রেট করতে হেল্প করতে পারে। আচ্ছা, তাহলে যদি সেম হয় তাহলে লিখতে পারি dv/dt ইজ ইকুয়াল টু v²/r। এটা লেখা যেতে পারে। আচ্ছা, আর ব্যাসার্ধ না, বড় হাতের আর, তাহলে বড় হাতের আর। তো এটা হলো। তাহলে এবার কি করতে হবে আমাকে টাইমের সাথে রিলেশনশিপ বার করতে হবে। তাহলে আমি ইন্টিগ্রেট করি, বা পাশেই লিখছি, dv/v² ইজ ইকুয়াল টু, এদিকে হলো dt/r, তার মানে 1/r dt। এবার এখানে যে সম্পর্কটা আছে, তাহলে সম্পর্কটা কীরকম? তাহলে এখানে সম্পর্কটা দিয়েছে যে মন্দন হচ্ছে, তার মানে এখানে ভেলোসিটি সময়ের সাথে কমছে। তাহলে আমি যেটা করতে পারি, আমি এই রিলেশনশিপটায় একটা নেগেটিভ সাইন ইন্ট্রোডিউস করব। কেন? দেখানোর জন্য একটার সাথে অন্যটা কমছে। তাহলে dv/dt যে রিলেশনশিপটা, আমি এখানে একটা নেগেটিভ চিহ্ন ইন্ট্রোডিউস করতে পারি। তাহলে এবার এদিকে রাখি কি ওদিকে রাখি, এবার আমি এটাকে ইন্টিগ্রেট করি। তাহলে কি করতে হবে? আমার টাইম যখন 0 তখন ভেলোসিটিটা v0। এবার টাইম যখন t তখন ধরে নিচ্ছি ভেলোসিটিটা v। এবার তারপর ইন্টিগ্রেট করেছি, বা তাহলে এটা কত হয়? v⁻⁴, তাহলে -2 + 1, v⁻⁻1, তার মানে 1/v, আর নিচে হলো -2 + 1, তার মানে -1, তার মানে -1/v। তাহলে এইটা কার উপর ইন্টিগ্রেট হচ্ছে? এদিকে v0, এদিকে v, আর এই দিকে কি হচ্ছে? t। তাহলে -1/r t থাকছে, t হচ্ছে 0 থেকে t, তো আলটিমেটলি ওটা t আসবে। বা এর থেকে কি আসছে? -1/v, মাইনাস মাইনাস প্লাস 1/v0 ইজ ইকুয়াল টু -t/r। তাহলে এখান থেকে আমি কি রিলেশনশিপ পাই? আমার v এর রেসপেক্টে রিলেশনশিপটা বার করতে হবে। তাহলে হচ্ছে 1/v ইজ ইকুয়াল টু 1/v0 plus t/r, or 1/v is equal to v0 r
বাই আর প্লাস টি ভি নট বা ভি নট টি, তাহলে উল্টো করে দিই, বা ভি ইজ ইকুয়াল টু ভি নট আর ডিভাইডেড বাই আর প্লাস ভি নট টি বা টি ভি নট। এইটা হলো আমার ফার্স্ট রিলেশন। কি বলেছে, যে কোনো মুহূর্তে কণার দ্রুতির সঙ্গে সময়ের সম্পর্ক, দ্রুতির সাথে সময়ের সম্পর্ক এসে গেছে আমার। এটা হলো ফার্স্ট আনসারটা আমি পেলাম। আচ্ছা, একটা ছোটো কথা এখানে বলে দিই যে মানে এটা আর্গিউ করা যেতে পারে এখানে মাইনাস, তাহলে এখানেও মাইনাস দিলাম না কেন? প্রথম কথা এখানে দিলাম না, তার কারণ হলো এক কথা যে ভেলোসিটির সাথে মানে টাইম যত বাড়ছে ভেলোসিটি কমছে, তাহলে এই ফ্যাক্টরটা সেই রিলেশনশিপটাকে মানে এক্সপ্লেন করে, তা ওই জন্য এইখানে নেগেটিভ। আমাদের রেডিয়াসের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই অ্যাজ আমি দিতে পারবো না এখানে, আমি ওই জন্য এইখানটা দিচ্ছি। ভেলোসিটির সাথে টাইমের একটা রিলেশনশিপ দিয়ে দিয়েছে এই শব্দটার মাধ্যমে। নেক্সট আমাকে কি বলেছে, নেক্সট আমাকে যেটা বলেছে সেটা হলো আমায় ভেলোসিটির সাথে ডিস্টেন্সের রিলেশনশিপ বার করতে হবে। তো এখানেরও স্টার্টিং পয়েন্ট ক্যালকুলেশনের এটাই, কারণ এটা ছাড়া তো আমরা রিলেশনশিপ জানি না। যদি প্রবলেমের ডিরেক্ট ওটাই বলতো তাহলে ওটা না বার করে তখন এটা করতে হতো, তাহলে এটা হলো ভি স্কোয়ার বাই আর। তাহলে এবার টাইমের সাথে না, আমায় ডিস্টেন্সের সাথে করতে হবে, তাহলে এখানে আমরা ওই ডিফারেন্সিয়েশনের যে চেন রুল যে জিনিসটা হয় ওটা ইউজ করলে ভালো হয়। তাহলে ডিভি ডিটি সর্বপ্রথমে নেগেটিভটা অন্যদিকে নিয়ে চলে যাই, ভি স্কোয়ার বাই আর, তাহলে এই দিকে ম্যানিপুলেশন করতে আমাদের খুব হেল্প হবে। বা তাহলে ডিভি ডিএস ডট ডিএস ডিটি, আমরা ডিএসটাকে ইন্ট্রোডিউস করলাম বাই চেন রুল, তাহলে মাইনাস ভি স্কোয়ার বাই আর। এবার এইটার পর আমাদের দেখতে হবে কি করা যায়। তাহলে ডিভিডিএস, আমি ডিভিডিএসকে আমি অ্যাজ সাচ রেখে দিচ্ছি কারণ এটা আমার লাগবে। ডিএস ডিটিটা কি, এটাই আমার ভি, আমি জানি, ইজ ইকুয়াল টু মাইনাস ভি স্কোয়ার বাই আর। তাহলে ডিভি বাই ভি, ভিভি কেটে গেল এদিকে, আর এদিকে মাইনাস 1/r। এবার ইন্টিগ্রেট করে দিই, তাহলে ইন্টিগ্রেট করলে কি হচ্ছে, আমার ইন্টিগ্রেশনের রিলেশনশিপগুলো কী ছিল, আমার ইনিশিয়াল ভেলোসিটিটা ছিল ভি নট, আর তখন ডিস্টেন্স ছিল 0, তারপরে ধরে নিই টি টাইমে ডিস্টেন্স এস, টাইম যদিও লাগছে না, আর পার্টিকুলার সেই যখন এস ডিস্টেন্স কভার করেছে তখন এর ভেলোসিটিটা ভি, ব্যাস। এবার ইন্টিগ্রেশন, তাহলে ডিভি বাই ভি, তাহলে হচ্ছে এলএন ভি, নিচে হচ্ছে ভি নট, উপরে হচ্ছে ভি, আর এদিকে হচ্ছে মাইনাস 1/r, যেমন আছে কামস আউট অফ দ্য ইন্টিগ্রেশন, তাহলে এস 0 থেকে এসই হবে, লিখে দেওয়া যেত একবারে, তাহলে এলএন ভি মাইনাস এলএন ভি নট, তাহলে এলএন ভি বাই ভি নট লিখে দিলাম, ইজ ইকুয়াল টু মাইনাস এস বাই আর, বা তাহলে ভি, এটা ই টু দি পাওয়ার অফ মাইনাস এস বাই আর হয়ে যায়, ভি নটটা ওখানে মাল্টিপ্লাইড হয়ে যায়, তাই একটা স্টেপ জেম করলাম, ই টু দি পাওয়ার অফ মাইনাস এস বাই আর। তাহলে এইটা হলো আমার নেক্সট রিলেশনশিপ যেটা আমরা পেলাম। এইটা আমাদের সেকেন্ড রিলেশনশিপ চেয়েছিল, যে ভেলোসিটির সাথে এই যে দ্রুতির সাথে স্পিডের সাথে আমার ডিস্টেন্সের রিলেশনশিপ হয়ে গেল। নেক্সট কী চেয়েছে, নেক্সট চেয়েছে যে আমাদের মোট রৈখিক ত্বরণের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের
সম্পর্ক নির্ণয় করো, এটা চেয়েছে। তাহলে টোটাল অ্যাক্সেলারেশন আমরা কীভাবে বার করতাম? আমাদের ফর্মুলাটা কী ছিল? এ অ্যাক্সেলারেশন, তাহলে আমরা দুটো কম্পোনেন্টকে নিয়ে নিতাম। তাহলে আমরা কী কী কম্পোনেন্টকে নিয়েছিলাম? রেডিয়াল আর ট্যানজেনশিয়াল দুজনকেই নিয়ে নিয়েছিলাম। তাহলে এ আর এর স্কোয়ার প্লাস এটির স্কোয়ার। এবার দুজন ইকুয়াল, তাহলে কারোর রেসপেক্টে যদি করি, সাপোজ আমি ট্যানজেনশিয়ালটা নিয়ে নিই, তাহলে ট্যানজেনশিয়ালের টার্মে যদি এক্সপ্রেস করি, ট্যানজেনশিয়াল প্রথমে নিই বা রেডিয়ালটা প্রথমে নিলে হয়, তাহলে এটা যার রেসপেক্টে করি, এটা যদি এর রেসপেক্টে করি তাহলে √2 AR আসবে, কারণ এটাকেও AR দিয়ে সাবস্টিটিউট করে দেবো, আর বা √2AT আসবে, যাই করি না কেন। তাহলে এবার আমাকে কি বলেছে? তাহলে মোট ত্বরণ, তাহলে প্রথম রিলেশনশিপটা নিই, A = √2AR। তাহলে AR এর ভ্যালুটা কত হয়? মানে রেডিয়াল অ্যাক্সেলারেশন যেটা, তাহলে √2v²/r। তাহলে আমরা v এর রিলেশনশিপটা জেনে গেছি, therefore A is equal to √2v²। আমরা এই যে ভ্যালুটা পেয়েছি ওটা বসিয়ে দিচ্ছি, তাহলে v0² e⁻⁻² ডিভাইডেড বাই r হলো। যদি এটা না করে যদি অন্যটা করতাম, A = √2t, এই √2AT, তাহলে কি আসতো? তাহলে √2, আর এটা হলো ট্যানজেনশিয়ালটা হলো dv/dt, তাহলে √2, তাহলে ddt অফ v, v এর রিলেশনশিপটা আছে, তাহলে t এর রেসপেক্টে। এবার কিন্তু এখানে টাইম নেই, তাহলে আমাকে আগের রিলেশনশিপটা ইউজ করতে হতো, যেটা আমরা আগে পেয়েছিলাম। তাহলে আগের রিলেশনশিপটা হলো v = v0r ডিভাইডেড বাই r প্লাস v0t, এর রেসপেক্টে রিলেশনশিপটা পেয়েছিলাম। আমার রিলেশনশিপটা যেটা চেয়েছে, তাহলে এটা আমাকে তো ডিস্টেন্সের সাথে রিলেশনশিপ বার করতে হবে, এখানে একটা প্রবলেম। তাহলে এটা হলো ds/dt, সেম জিনিস। তাই এটা তো টাইম, আমাকে টাইমের সাথে করলে আবার পরে কনভার্ট করতে হবে, এটা একটা অসুবিধা হয়ে যাবে। তাহলে dv/ds × ds/dt, তাহলে dv/ds করলে, আচ্ছা ds/dtটা কী আসে? ds/dtটা তো v আসে, আর dv/ds আমাদের রিলেশনশিপ আছে, অলরেডি লেখা আছে। dv/ds কী হবে? ds/dtটা তো করলাম, আর ds আর dv/ds, তাহলে v এর রেসপেক্টে যদি হয়, তাহলে v0 e⁻⁻s/r যেমন আছে হয়ে গেল, তার সাথে আবার আসবে -1/r, এটা এলো। এবার তারপরে কি করতে হবে? আবার v এর ভ্যালুটা পুট করতে হবে, v0 e⁻⁻s/r। এবার যা আছে সেটা লিখে দিই, e⁻⁻s/r, তারপরে আছে -1/r। এবার এখানেও একটা ব্যাপার আছে, এখানে একটা নেগেটিভ সাইন এক্সেস এলো। তার কারণ হলো, যখন আমরা dv/dt যখন রিলেশনশিপটা লিখলাম, আমাকে একটা নেগেটিভ নিতে হতো, কারণ এটা তো কমছে টাইমের সাথে। তাহলে এই নেগেটিভ আর এই নেগেটিভ, তাহলে এটা প্লাস হয়ে যাবে,
তাহলে √2/r v0 স্কোয়ার e⁻⁻²s/r। তাহলে রিলেশনশিপটা একই আসছে, দুটো রিলেশনশিপ যেটা দিয়ে শুরু করি একই আসছে। এবার কোন পথে গেলে যে খাটনি কম হবে সেইটা দেখে বোঝা যাচ্ছে যে এখানে যেহেতু এটা টাইম আসছে, টাইম থেকে আবার আমাকে ফেরত নিয়ে যেতে হবে, আর এখানে ডিরেক্ট ডিস্টেন্সের সাথেই রিলেশনশিপটা আছে। তো v²/r হয় রেডিয়ালটা, তো এখানে টাইম আসছে না, আর আমাদের কোশ্চেনে এই রিলেশনশিপটা বার করতে হবে, মানে ভেলোসিটির সাথে ডিস্টেন্সের। তো এটা ফার বেটার। আমি জাস্ট ক্যালকুলেশনের মডিফিকেশন করে করে দেখালাম যে হয় রেজাল্টটা। তাহলে কি কি খেয়াল রাখতে হবে, কি কি না রাখলে কি কি ভুল হতে পারে, এগুলো দেখানো হলো। যাক, এবার এর আরেকটা প্রবলেম আগে দেখা যাক, যেখানে ইকুয়েশন অফ মোশনটা এক্সপ্লিসিটলি ইউজ হবে। একটু ক্যালকুলেশন বেশি হতে পারে, বাট স্টিল প্রবলেমটা ভালো। 4 সেকেন্ড সময়ের অবকাশে একটি চাকার ঘূর্ণনের কৌণিক বেগ RPM থেকে বৃদ্ধি পেয়ে 500 RPM হয়। চাকাটির কৌণিক ত্বরণ কত? এই 4 সেকেন্ড সময় চাকাটির মোট আবর্তন সংখ্যা নির্ণয় করো। উত্তর, প্রবলেমটা অনেকটা লিনিয়ার মোশনের মতন, কিন্তু সব অ্যাঙ্গুলার ভেরিয়েবলস দেওয়া। তাহলে একইভাবে আমাদের যে প্রবলেমটা করতে হবে সেটা হলো যে ওই অ্যাঙ্গুলার ইকুয়েশনগুলো ইউজ করতে হবে। এটাই হলো অঙ্কটার অ্যাপ্লিকেশন, অঙ্কটা আর তেমন কিছু নেই। তাহলে t=0 টাইম, অর্থাৎ t=0 সেকেন্ড। তাহলে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি হলো 400 RPM। আগেই বলা আছে যে এটাকে কি করতে হবে, এভাবে রাখলে চলবে না, র্যাট পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 400 রোটেশনস, তার মানে এক একটা রোটেশনে 2π করে ঘুরেছে। আচ্ছা, গোটাটা ঘুরেছে কত, মানে এবার পার মিনিট, এবার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, তবে আমি পাবো রেডিয়ান পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করলে কত আসছে,
20 তাহলে 40 পাই বাই 3 রেড পার সেকেন্ড হলো। ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি পেয়ে গেলাম। এবার কি বলেছে, টি ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে এবার কত হলো, তার মানে ওমেগা নট বা ওমেগা ফাইনাল যা হোক একটা লিখতে পারি, ইনিশিয়াল ফাইনাল। এটা কত বলেছে, থেকে বৃদ্ধি পেয়ে 500 RPM হয়। আচ্ছা এটা 600 করে দিই তো ক্যালকুলেশন। তাহলে যদি আমি 600 RPM করি, তাহলে 600 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 60। কারণ এমসিকিউতে প্রচুর ক্যালকুলেটর যেখানে ইউজ করা যাবে না, খুব একটা মানে জটিল ক্যালকুলেশনের প্রবলেম আসবে না, এইটুকু ভাবা যেতে পারে আর কি। তাহলে 60 এটা 10, তাহলে হচ্ছে আমার 20 পাই রেড পার সেকেন্ড হলো। এবার আমাকে কি বলেছে, আমি ইনিশিয়াল ভেলোসিটি জানি, ফাইনাল ভেলোসিটি জানি, টাইম জানি, আমাকে বলেছে অ্যাক্সেলারেশন বার করতে। তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এরকমই ফর্মুলা লিখতে হবে। কিন্তু এগুলোতে লিখলে চলবে না, জাস্ট ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ ইন্টু টি। রোটেশনাল অ্যানালগস ইকুয়েশনটা লিখে দিলাম। ওর আমাকে কি বার করতে হবে, আলফা। তাহলে ওমেগা এফ মাইনাস ওমেগা নট ডিভাইডেড বাই টি। তাহলে কি করতে হবে, 20 পাই মাইনাস 40 পাই বাই 3 ডিভাইডেড বাই কত টাইমে হয়েছে, 4 সেকেন্ডে হয়েছে। তাহলে কত আসছে, 60, তাহলে 20 পাই বাই 12 রেড পার সেকেন্ড স্কোয়ার। এটা আরও সিম্পলিফাই করে দেওয়া যায়। তাহলে এটা 6, এটা 10, এটা 3, এটা 5, 3 রেড পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হলো আমার অ্যাক্সেলারেশন। এটাই চেয়েছিল প্রথমে, পেয়ে গেলাম। এবার কি বলেছে, আমাকে বলেছে যে আবর্তন সংখ্যা নির্ণয় করতে। তাহলে আবর্তন সংখ্যা নির্ণয় করতে গেলে টোটাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা লাগবে, সেটাকে নয় আমি 2 পাই দিয়ে ভাগ করব। তাহলে একই ব্যাপার, আবার সেম জিনিস, তার মানে ডিস্টেন্স লাগবে, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন জানি। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আবার রোটেশনাল অ্যানালগ দিয়ে রিপ্লেস করে দাও। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as প্লাস 2 আলফা, এস মানে এখানে থিটা। তাহলে আমাকে এখানে থিটার ভ্যালু বার করতে হবে। অর থিটা ইজ ইকুয়াল টু ওমেগা এফ স্কোয়ার মাইনাস ওমেগা নট স্কোয়ার ডিভাইডেড বাই 2 আলফা। তাহলে ওমেগা এফ মানে 20 পাই এর হোল স্কোয়ার মাইনাস এটা হলো 40 পাই বাই 3 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 5/3। দেখা যাক ক্যালকুলেশন করে কি আসে। তাহলে এটা আসছে, তাহলে এটা হচ্ছে 400 পাই স্কোয়ার, এটা 9 ইন্টু 4 36, 0 পাই স্কোয়ার মাইনাস 16। তাহলে পাই স্কোয়ার এটা হলো, এবার এখানে 3 আসছে আর এখানে 3 আসবে, সেটা থাকবে না। তাহলে ডিভাইডেড বাই 10, 3 এখান থেকে 3 আসছে, এই 3টা উপরে যাবে,
না, এখানে একটা ইন্টু 3 হবে, 30 হবে। তো যাই হোক, তাহলে কত আসছে রেজাল্টটা? 16 2 যা 32। তাহলে হচ্ছে তো সিম্পল, 2000 পাই স্কোয়ার বাই 30, তাহলে একটা কেটে গেল, তাহলে 200 পাই স্কোয়ার বাই 3 রেড, এটা আসছে। এবার কি বলেছে, কতগুলো আবর্তন, তাহলে নাম্বার অফ রিভলিউশনস কত হবে, মানে আবর্তন সংখ্যা। সংখ্যা ইজ ইকুয়াল টু 200 পাই স্কোয়ার বাই 3 ইন্টু আবার হবে কত 2 পাই, এক একটা ইয়েতে 2 পাই আছে, তাহলে এটা হলো 100 পাই পড়ে থাকবে, 100 পাই বাই 3, এবার 100 বাই 3 করলে তো 33.33 হয়। যাক, তাহলে এটা হলো আমার আবর্তন সংখ্যা। না, ক্যালকুলেশনটা কত মিস্টেক করেছি আমি। এইখানে 5 পাই হবে, তাহলে এখানে একটা পাই আসবে, তাহলে এখানে আরেকটা পাই আসবে, তাহলে এখানে একটা পাই থাকবে, তাই ভাবছি পাই আসছে কি করে, সংখ্যা তো। যাই হোক, তাহলে এখানে আচ্ছা এটা পাই স্কোয়ার করে দিই, তাহলে এখানেও পাই থাকবে না, এখানেও পাই থাকবে না, তাহলে 100 বাই 3, এখানে পাই স্কোয়ার আছে, তাহলে এখানে পাই, তাহলে এটা হলো 200 পাই বাই 200 পাই বাই 3 রেডিয়ান হলো, তাহলে হলো এটা হলো 200 পাই বাই 3 ইন্টু 2 পাই, তাহলে হলো 100 বাই 3, 100 বাই 3 বা 33.3 নাম্বার, এটা তো নাম্বার অফ রোটেশনস, মানে কমপ্লিট রোটেশন হলো না। এবার নেক্সট টপিকটা হলো সেন্ট্রিপেটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে এটা আমাদের দেখতে হবে কিভাবে। আচ্ছা, বেশি কমপ্লেক্স আলোচনায় না গিয়ে আমি একটা শব্দ বারবার ইউজ করব, সেটা পরে গিয়ে ক্লিয়ার হবে। আমাদের আলোচনাটা আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্রে করছি, এটা প্রথমেই বলে দিচ্ছি, কারণ পরে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র হলে কি হবে তখন সেটা বলবো। তাহলে আপাতত আমরা অ্যানালিসিসটা যদি একটা জড়ত্বীয় নির্দেশ ফ্রেম বা নির্দেশতন্ত্র বা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম থেকে করি, তাহলে আমরা কি দেখতে পাবো। সবার প্রথম আমরা যেটা দেখতে পাবো সেটা হলো, আমরা কি জানতাম, একটা অ্যাক্সেলারেশন যে আমরা বার করেছিলাম, অ্যাক্সেলারেশনের রাশিমালাটা সেটা কেমন হয়েছিল, আগে সেটা লেখা যাক। আমরা যে রিলেশনশিপটা পেয়েছিলাম সেটা অনেকটা এইরকম, a ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আর ER বা আর ক্যাপও লিখে দিতে পারি, প্লাস ডিভি ডিটি ইটি। এইটা দুটো অ্যাক্সেলারেশন আলাদা করে বোঝানোর জন্য। এবার একটু ব্যাকওয়ার্ডসের কাজটা করি আমি, ইজ ইকুয়াল টু
এটা আমরা পেয়েছিলাম নন ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য অ্যাক্সেলারেশনের যে দুটো কম্পোনেন্ট আমরা এটা পেয়েছিলাম। একটু ব্যাকওয়ার্ডস কাজ করি, মাইনাস ওমেগা স্কোয়ার আর। তো ইআর বলতে কোন ডিরেকশানে? ইআর বলতে অ্যালং দ্য রেডিয়াস ভেক্টর। ইআর নেগেটিভ হবে উল্টো দিকে। আর ডিভিডিটি এই জিনিসটা আমরা কোন দিকে দেখিয়েছিলাম? ট্যানজেনশিয়াল, মানে যেটা আমাদের এসেছিল থিটা ক্যাপের ডিরেকশানে। আচ্ছা, এটা যেমন দেখিয়েছিলাম, আরেকটা জিনিসও দেখানো মানে দেখিয়ে দেওয়া যেতে পারে। তাহলে এই জিনিসটাকে, এই ওমেগা স্কোয়ার আরটাকে ভি এ কনভার্ট করলে কেমন হবে? তাহলে ওমেগা আর, তার মানে একটা আর নিয়ে এলে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার লেখা যেতে পারে, আর আরটা নিচে পড়ে থাকবে, প্লাস যেমন ছিল ডিভিডিটি তেমন থাকবে। এবার এইখান থেকে আমরা কয়েকটা কথা বলবো। এগুলো তো ম্যাগনিটিউড নিয়ে, এগুলো তো ভেলোসিটি নয়, এগুলো তো বেসিক্যালি স্পিড। দিজ আর দ্য স্পিডস। সো এখান থেকে একটা কথা বলা যেতে পারে, ফর বা ইউনিফর্ম সার্কুলার মোশনের জন্য, ফর ইউনিফর্ম সার্কুলার মোশন তাহলে ভি এর কোনো চেঞ্জ হবে না। তাহলে ভি এর যদি আমার কোনো চেঞ্জ না হয়, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? আমি এখান থেকে একটা কথা লিখতে পারি যে এই পার্টটা থাকবে না। আগেও দেখানো হয়েছিল যে এ টি টেনজেনশিয়াল কম্পোনেন্ট, যেটা ডিভিডিটি, দিস ইজ ইকুয়াল টু 0, বাট এইটা রয়ে যাবে। বেসিক্যালি ভালো কথা, মানে ভালোভাবে বলতে গেলে, সেই ইউনিফর্ম হোক বা নন ইউনিফর্ম হোক, এইটা কিন্তু রয়ে যাবেই। তাহলে এটা হলো এমন একটা অ্যাক্সেলারেশন যে কোন দিকে কাজ করছে? যে টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করছে। এই টুয়ার্ডস দ্য সেন্টার, অভিকেন্দ্রের দিকে, মানে কেন্দ্রের দিকে কাজ করছে। তাহলে কেন্দ্রের দিকে যদি কাজ করে, তাহলে এই ধরনের অ্যাক্সেলারেশনকে বলা হয় সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন। এগুলো আমরা দেখেছিলাম। তাহলে এবার একটা বডি যাচ্ছে, সে একটা অ্যাক্সেলারেশন, তার মধ্যে একটা অ্যাক্সেলারেশন আছে। তাহলে এইটা তো বলা যেতে পারে যে একটা ফোর্স অ্যাক্ট করছে তার উপর। আর ফোর্সের ক্লাসিক্যাল রিলেশনশিপটা কি? এফ ইজ ইকুয়াল টু এম এ, যেটা আমরা নিউটনস ল থেকে পেয়েছি। তাহলে এই রিলেশনশিপটা থেকে কি লেখা যেতে পারে? আমরা বা এফ বাই এম ইজ ইকুয়াল টু এ। এটা কি? আমরা কোন অ্যাক্সেলারেশনটা নিচ্ছি? আমরা বেসিক্যালি এ আরটা নিচ্ছি। তাহলে আমরা যদি ম্যাগনিটিউডটা নিই, ডিরেকশন তো মাইনাস আর ডিনোট করে দেবে। তো আমরা জাস্ট শুধু ম্যাগনিটিউডটা যদি নিই, তাহলে ভি স্কোয়ার বাই আর পাচ্ছি। তাহলে অর একবারে করে দেওয়া যেত। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। এই যে এই ফোর্সটাকে বলা হবে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্স। তাহলে বেসিক্যালি সার্কুলার মোশন ইউনিফর্ম হোক বা নন ইউনিফর্ম হোক, অভিকেন্দ্র বল সবসময় কাজ করবে, যেটা টুয়ার্ডস দ্য সেন্টার থাকবে। এবং এর সাথে আরও অনেকগুলো কনসিকুয়েন্সেস আছে, যেগুলো কনসিকুয়েন্টলি আসবে। তাহলে তার আগে ডেফিনিশনটা একটু লিখে দেওয়া যাক। যে বল বৃত্তাকার পথে পরিক্রমণরত বস্তুকণার উপর
সর্বদা বস্তুটির বেগের সঙ্গে অবিলম্বভাবে এবং বৃত্তপথের কেন্দ্রের অবিলম্বভাবে, এটা একসাথে হবে, অবিলম্বভাবে এবং বৃত্তপথের কেন্দ্রের অভিমুখে ক্রিয়া করে তাকে অভিকেন্দ্র বল। তাকে অভিকেন্দ্র বল বা কেন্দ্রাভিক বল বলে। এইটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এই হলো আমাদের সেন্ট্রিপেটাল ফোর্সের ডেফিনেশন। এবার এর যে কনসিকুয়েন্সেসগুলো আছে সেগুলো নিয়ে একটা একটা করে দেখা যাক। আচ্ছা, এর সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা হলো এর প্রপার্টি বলা যেতে পারে, সেটা হলো যে যে ডিরেকশনে কাজ করছে, মানে যে ডিরেকশনে অ্যাক্ট করছে অ্যালং দ্য রেডিয়াস, আর মোশনটা যেদিকে হচ্ছে at an instant along the tangent, তাহলে both are 90 degree perpendicular to each other, তাহলে অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল 9-এ পড়া হয়েছিল, তাও ওয়ার্ক পাওয়ার এনার্জিতে আর একটু বড় বেটার করে বলা হবে। এটা হলো একটা প্রপার্টি। এটা রিয়েল ফোর্স এবং বস্তুর উপর ক্রিয়া করে, এগুলো তো অবশ্যই আছে। তাহলে এটা যেমন হলো mv²/r, তাহলে এইটা হলো আমার ওয়ার্কিং রিলেশনশিপ। আরেকবার লিখে দিচ্ছি, কারণ এখান থেকে একটা জিনিস রিলেশনশিপ এখানে লিখে দিলেই বেটার। mv²/r। একইভাবে ওমেগার রেসপেক্টে লিখলে, আমরা তো ওমেগা নিয়ে তো কাজ শুরু করেছিলাম, তাহলে m⍵²r, এগুলো কিন্তু সব এফের মড ভ্যালু নেওয়া হচ্ছে, ম্যাগনিচিউড। আচ্ছা, এবার এইটা যদি ফোর্স হয়, তাহলে আমরা অ্যাক্সেলারেশনের ভ্যালু তো জানি, v²/r ω²/r। এবার এখান থেকে আমরা দুটো তিনটে রিলেশনশিপ বার করব। টি যদি পর্যায়কাল বা টাইম পিরিয়ড হয়, তার মানে একবার পূর্ণ বৃত্ত ঘুরে আসার সময়, 1 নম্বর পয়েন্ট দিলাম এটা। আচ্ছা, এবার নিউ বলে একটা
টার্মকে ডিফাইন করছি, এর নাম দিচ্ছি কম্পাঙ্ক। বা ফ্রিকোয়েন্সি। এর সম্পর্কটা কি? 1/t। তার মানে একদম কম ভাষায় এই ডেফিনিশনটা মনে রাখলে অঙ্ক করতে খুব ইজি হবে। 1 সেকেন্ডে যতবার ঘূর্ণন সম্পন্ন হয় সম্পূর্ণ হয়, এটাকে বলে ফ্রিকোয়েন্সি। এটা অবশ্যই, তাহলে এটার ইউনিট হলো, যদি সেকেন্ড হয় তাহলে এর ইউনিট কি হবে? সেকেন্ড ইনভার্স হবে। তাহলে আমাদের এখানে নিউটা কিভাবে ডিফাইন করা যায়? তার মানে একবার ঘুরে আসতে যদি বৃত্তটার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে পথটা হলো 2πr। এইটা ঘুরতে ও টি সময় লেগেছে, তাহলে প্রতি 1 সেকেন্ডে এতটা ঘুরবে। তাহলে এইখান থেকে এই তাহলে এই রিলেশনশিপটা একটু খেয়াল রাখতে হবে। ওমেগা দিয়ে পরের লাইনে লিখি, বেটার হবে। তাহলে ওমেগা মানে আমরা কি লিখেছিলাম? 2π যদি কমপ্লিট পথ যায় θ/t, তাহলে 2π/t ইজ ইকুয়াল টু 2π নিউ। এই রিলেশনশিপগুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে ওমেগা ইকুয়াল টু θ/t এর জায়গায় থিটাটা কমপ্লিট ঘুরেছে, থিটাটা 2π ঘুরেছে এত টাইমে, তাহলে 1 সেকেন্ডে কতটা ঘুরেছে। এবার 1/t এর জায়গায় নিউ বসালাম, তো এটা একটা রিলেশনশিপ আছে। তাহলে আমাদের এবার ভি বা লিনিয়ার ভেলোসিটি, ভি এর সাথে কি ছিল? ওমেগা আর। তাহলে আমি রিলেশনশিপ ওমেগার ভ্যালু 2π নিউ আর। এই কটা রিলেশনশিপ একটু খেয়াল রাখতে হবে, অঙ্কে লাগে। তাহলে এইটা টার্মে তাহলে আমাদের যে সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন পেয়েছিলাম, তাহলে অ্যাক্সিলারেশন কত ছিল? ওমেগা স্কোয়ার আর। তাহলে এখানে বড় হাতের আর নিয়েছি, ওটাই কিন্তু এখানে ছোট হাতের আর লিখে দিচ্ছি। আর ইজ ইকুয়াল টু রেডিয়াস বা ব্যাসার্ধ। ব্যাসার্ধ ধয়েডিফ, জফলার দরকার নেই, ধয়েডিফ। আচ্ছা, তাহলে ওমেগা স্কোয়ার আর। তাহলে এবার আমাকে কি করতে হবে? তো তাহলে ওমেগার ভ্যালুটা পুট করে দিতে হবে। তাহলে 4π স্কোয়ার নিউ স্কোয়ার ইন্টু আর। এই রিলেশনশিপগুলো একটু খেয়াল রাখলে খুব হেল্পফুল হবে। সব কটা রিলেশনশিপ মানে খুব তাড়াতাড়ি এতগুলো রিলেশনশিপ অ্যাক্সিলারেট করে গেছে, কিন্তু প্রবলেম আসবে কোনটার টার্মে কেউ জানে না, সেটা একমাত্র কোশ্চেন সেটার জানে। সে কারণেই ফর্মুলাগুলো রেডি রাখতে হবে, যাতে সময় খুবই কম লাগে পরীক্ষার হলে।